এই লম্বা লাইন চিকিৎসার জন্য, ঔষধের জন্য। প্রতি পরিবারেই রোগ আক্রান্ত হয়েছে শিশু কিংবা প্রবীণ সদস্য। এমন দৃশ্য দেখা গেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে। বন্যার পানি নেমে যাওয়ার পর ভোগান্তির পাশাপাশি বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ। স্থানীয় বাসিন্দারা বলছে, শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন তারা। খানা দানার কোনো এখন আপাতত কোনো ব্যবস্থা নেই। তখন আমার 2টা শিশু বাচ্চা আছে, সেম তো এগুলো তো খানার দরকার। বাধ্য হয়ে আমি এখানে আসছি টানের জন্য, কি করার, বাচ্চা তো বাঁচাইতে হবে। পানির কারণে সারা শরীর পচে যাচ্ছে, সব এমন অবস্থা হচ্ছে যে সব পচে শেষ। বা ক্ষয়ক্ষতি হয় না এমন কোনো কেউ বলতে পারবে না, সবাই কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত আর। এমন অবস্থায় বন্যা দুর্গতদের জন্য মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী। দেয়া হচ্ছে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সেবা। ডায়রিয়া, কলেরা এই জাতীয় রোগী আমরা বেশি পাচ্ছি, তার চেয়েও বেশি পাচ্ছি চর্মরোগে আক্রান্ত রোগী। বিভিন্ন বয়সের রোগী আমাদের কাছে আসছে, তবে বেশিরভাগ রোগী হচ্ছে বয়স্ক এবং বাচ্চা যারা আছে, শিশু, এরা বেশি। শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে বলে জানায় বিমান বাহিনী প্রধান। যেসব জায়গাতে আমাদের ভূমিতে যারা আছে, নৌকা এবং অন্যান্য বান্ধব যেতে পারছিল না, সেই জায়গাগুলিতে আমরা হেলিকপ্টারের মাধ্যমে, প্যাকেটের মাধ্যমে, প্যারাশুটের মাধ্যমে ড্রপ করেছিলাম। এবং আমাদের একটাই চেষ্টা ছিল যাতে রিমোট জায়গাগুলিতে যারা খাওয়া পাচ্ছে না, পানি পাচ্ছে না, তাদেরকে আমরা প্রথমে সাপোর্ট করব এবং করেছি ইনশাল্লাহ। ঢাকা থেকে হেলিকপ্টারে আসছে ত্রাণ। বন্যা দুর্গতদের মধ্যে বিমান বাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা। বাচ্চার খাবার নাই, কিছু নাই, আসছে এই জায়গায় শুনতেছি বিমান আসতেছে, খাবার দিতেছে, এগুলো শুনতেছি, দেখতেছি। অ্যালার্জি ওষুধ দিচ্ছে, ভালো লাগছে, ভালো চিকিৎসা। ব্যাগ ক্ষতি হয়ে গেছে গো, ঘর থেকে জিনিসও নাই, ব্যাগ গেছে গো, বাঙ্গে চুরি গেছে গো। এ সময় ত্রাণ সামগ্রী বন্যার্তদের মধ্যে বিতরণ করেন বিমান বাহিনী প্রধান। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রয়োজন হয় অতিরিক্ত ত্রাণ এবং একই সাথে দেখা দেয় বিভিন্ন ধরনের রোগবালাই, যার ফলে প্রয়োজন হয় নানা ধরনের ঔষধের। সেই ঔষধ সামগ্রী এবং ত্রাণ নিয়ে বিভিন্ন জেলায় হাজির হচ্ছে এই বিমান বাহিনী। বিমান বাহিনীর প্রধান বলেছে, সব ধরনের ত্রাণ তাদের কাছে আছে, পর্যাপ্ত পরিমাণ খাবারও আছে। কোনো বন্যার্ত ব্যক্তি খাবারের অভাবে কখনোই ভুগবে না, এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। শাহাদাত অভ্র, এখন ফেনী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।